দৈর্ঘ্য প্রায় 1650 কিলোমিটার, অথচ সবচেয়ে সরু অংশে প্রস্থ মাত্র 50 কিলোমিটারের কাছাকাছি। দেশটির মোট আয়তন প্রায় 3,31,000 বর্গ কিলোমিটার। তবে জনসংখ্যার দিক থেকে ভিয়েতনাম বাংলাদেশের চেয়ে বেশ কম। 2025 সালের হিসাব অনুযায়ী দেশটির জনসংখ্যা প্রায় 10,40,00,000, যা বিশ্বের 15তম বৃহত্তম। প্রতি বর্গ কিলোমিটারে গড়ে প্রায় 314 জন মানুষ বসবাস করে। দেশটির চীনের সাথে 1281 কিলোমিটার, লাওসের সাথে 2130 কিলোমিটার এবং কম্বোডিয়ার সাথে 1228 কিলোমিটার স্থল সীমান্ত রয়েছে। ভিয়েতনামের ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময় এবং নয়নাভিরাম। দেশের প্রায় 4 ভাগের 3 ভাগ এলাকা পাহাড় ও পর্বতে আচ্ছাদিত। উত্তরে অবস্থিত ফ্যান্সিভেন পর্বতশৃঙ্গ সমুদ্রপৃষ্ঠ থেকে 3143 মিটার উঁচুতে অবস্থিত, যা ইন্দোচীন অঞ্চলের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এই কারণে একে ইন্দোচীনের ছাদ বলা হয়। দেশের দুই প্রান্তে রয়েছে দুটি বিশাল উর্বর বদ্বীপ অঞ্চল, উত্তরে রেড রিভার বা লাল নদীর বদ্বীপ এবং দক্ষিণে মেকং নদীর বদ্বীপ। এই দুই অঞ্চলই ভিয়েতনামের প্রধান কৃষি ও জনবসতির কেন্দ্র। বিশেষ করে মেকং বদ্বীপ বিশ্বের বৃহত্তম ধান উৎপাদন এলাকাগুলির মধ্যে একটি। দেশটির উপকূল রেখা প্রায় 3260 কিলোমিটার দীর্ঘ, যেখানে রয়েছে অসংখ্য সুন্দর সমুদ্র সৈকত, প্রাকৃতিক বন্দর ও উপসাগর। হালং বে বা হালং উপসাগর তার মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং বিস্ময়কর। ভিয়েতনামের জলবায়ু মূলত ক্রান্তীয় মৌসুমী ধরনের, তবে দেশটি লম্বা হওয়ায় উত্তর ও দক্ষিণে আবহাওয়ায় বেশ পার্থক্য দেখা যায়। উত্তরাঞ্চলে 4টি স্পষ্ট ঋতু অনুভূত হয় এবং শীতকালে তাপমাত্রা বেশ কমে যায়। অন্যদিকে দক্ষিণাঞ্চলে সারা বছর গরম ও আর্দ্র থাকে, সেখানে মূলত দুটি ঋতু, শুষ্ক মৌসুম ও বর্ষা মৌসুম দেখা যায়। মে থেকে অক্টোবর পর্যন্ত মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয় এবং এই সময়ে মাঝে মাঝে টাইফুন বা ঘূর্ণিঝড়ও আঘাত হানে। ভিয়েতনামের সংস্কৃতি হাজার বছরের ঐতিহ্য ও বিভিন্ন প্রভাবের এক অনন্য মিশ্রণ। চীনা কনফুসীয় দর্শন, বৌদ্ধ ধর্ম ও ফরাসি ঔপনিবেশিক প্রভাব একসাথে মিশে তৈরি করেছে এক স্বতন্ত্র সংস্কৃতি। তবে সব প্রভাব সত্ত্বেও ভিয়েতনামিরা তাদের নিজস্ব পরিচয় ধরে রাখতে পেরেছে অত্যন্ত সফলভাবে। দেশটির সরকারি ভাষা হলো ভিয়েতনামি, যা ভিয়েত মুয়ং ভাষা পরিবারের অন্তর্গত। ভিয়েতনামি ভাষার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি একটি টোনাল বা সুরভিত্তিক ভাষা। একই শব্দ 6টি ভিন্ন সুরে উচ্চারণ করলে 6টি ভিন্ন অর্থ প্রকাশ করে। ভিয়েতনামে প্রায় 54টি জাতিগোষ্ঠী বসবাস করে। এর মধ্যে কিন বা ভিয়েত জাতি সংখ্যাগরিষ্ঠ। তারা মোট জনসংখ্যার প্রায় 86%। বাকিরা বিভিন্ন পাহাড়ি ও সংখ্যালঘু জাতিগোষ্ঠী এবং প্রতিটি গোষ্ঠীর নিজস্ব ভাষা, পোশাক ও ঐতিহ্য রয়েছে। সরকার এই বৈচিত্র্য সংরক্ষণে বিশেষ নীতি গ্রহণ করছে। ধর্মীয় দিক থেকে ভিয়েতনাম বেশ বৈচিত্র্যময়। সরকারিভাবে দেশটি ধর্মনিরপেক্ষ এবং জনসংখ্যার একটি বড় অংশ নিজেদের নাস্তিক বা কোনো বিশেষ ধর্মে বিশ্বাসী নয় বলে পরিচয় দেয়। তবে বৌদ্ধ ধর্ম এখানে সবচেয়ে প্রভাবশালী। দেশটিতে প্রায় 14% মানুষ বৌদ্ধ। ভিয়েতনামের পারিবারিক বন্ধন অত্যন্ত দৃঢ় এবং যৌথ পরিবার এখনও সাধারণ। বয়স্কদের প্রতি শ্রদ্ধা সমাজের মূল ভিত্তি এবং পরিবারের সিদ্ধান্তে বড়দের মতামতের বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ভিয়েতনামের অর্থনৈতিক রূপান্তর সত্যি বিস্ময়কর এবং অনুকরণীয়। 1986 সালে দৈময় বা সংস্কার নীতি গ্রহণের পর দেশটি কেন্দ্রীয় পরিকল্পিত অর্থনীতি থেকে সমাজতান্ত্রিক বাজার অর্থনীতিতে রূপান্তরিত হয়। এই সংস্কারের ফলে ব্যক্তিগত উদ্যোগ, বিদেশি বিনিয়োগ ও আন্তর্জাতিক বাণিজ্যের দরজা খুলে যায়। এরপর থেকে ভিয়েতনাম প্রতি বছর গড়ে 6 থেকে 7 শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করে আসছে, যা সত্যিই প্রশংসনীয়। ভিয়েতনামের মোট জিডিপি প্রায় 477 বিলিয়ন মার্কিন ডলার, যা বিশ্বের 35তম বৃহত্তম অর্থনীতি। দেশটির মাথাপিছু আয় প্রায় $4,600, যা এখনো উন্নত দেশগুলোর তুলনায় কম হলেও ক্রমাগত বাড়ছে। দেশটিতে দারিদ্র্যের হার উল্লেখযোগ্যভাবে কমছে। 1990 সালে যেখানে প্রায় 50% মানুষ দারিদ্র্য সীমার নিচে ছিল, সেখানে এখন এই হার 5%-এরও কম। ভিয়েতনাম বর্তমানে বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্রে পরিণত হয়েছে, বিশেষ করে ইলেকট্রনিক্স, পোশাক ও জুতা শিল্পে। স্যামসাং, এলজি, ইন্টেল, নাইকি, অ্যাডিডাস সহ বিশ্বের বড় বড় কোম্পানি এখানে কারখানা স্থাপন করেছে। স্যামসাং তাদের বিশ্বব্যাপী স্মার্টফোনের প্রায় অর্ধেক ভিয়েতনামে উৎপাদন করে। এই কারণে ভিয়েতনাম বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন রপ্তানিকারক। চীন থেকে অনেক কোম্পানি উৎপাদন স্থানান্তর করছে ভিয়েতনামে।
কারণ এখানে শ্রম খরচ কম, রাজনৈতিক স্থিতিশীলতা আছে এবং অনেক দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে। কৃষি এখনো ভিয়েতনামের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মোট শ্রমশক্তির প্রায় 37% কৃষিকাজে নিয়োজিত। ভিয়েতনাম বিশ্বের অন্যতম বৃহৎ চাল রপ্তানিকারক এবং মেকং বদ্বীপ অঞ্চল দেশের ধানের প্রায় অর্ধেক উৎপাদন করে। এছাড়াও কফি, চা, মরিচ, কাজু বাদাম ও সামুদ্রিক খাদ্য রপ্তানিতেও ভিয়েতনাম শীর্ষস্থানীয়। মজার বিষয় হলো, ভিয়েতনাম বিশ্বের বৃহত্তম গোলমরিচ রপ্তানিকারক। বিশ্বের মোট গোলমরিচের প্রায় 40% আসে এই দেশ থেকে। কাজু বাদাম রপ্তানিতেও তারা প্রথম স্থানে রয়েছে। পর্যটন ভিয়েতনামের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। করোনা মহামারীর আগে প্রতি বছর প্রায় 2 কোটি পর্যটক ভিয়েতনাম ভ্রমণ করত এবং বর্তমানে সেই সংখ্যা বেড়ে চলেছে। তবে কিছু চ্যালেঞ্জও রয়েছে যা মোকাবিলা করতে হচ্ছে। আয় বৈষম্য বাড়ছে এবং শহর ও গ্রামের মধ্যে উন্নয়নের পার্থক্য স্পষ্ট হয়ে উঠছে। পরিবেশ দূষণ, বিশেষ করে শিল্প বর্জ্য ও বায়ু দূষণ বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে মেকং বদ্বীপ অঞ্চল হুমকির মুখে রয়েছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও লবণাক্ততা বাড়ছে। তবে সরকার এসব সমস্যা মোকাবেলায় সক্রিয়ভাবে পদক্ষেপ নিচ্ছে। ভিয়েতনাম প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অপূর্ব সমন্বয়। উত্তর থেকে দক্ষিণে পুরো দেশ জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য দর্শনীয় স্থান, যা পর্যটকদের বিশেষভাবে মুগ্ধ করে। হালং বে বা হালং উপসাগর ভিয়েতনামের সবচেয়ে বিখ্যাত পর্যটন কেন্দ্র। সমুদ্রের বুক থেকে জেগে ওঠা প্রায় 2000 চুনাপাথরের দ্বীপ ও স্তম্ভ এক অপার্থিব দৃশ্য তৈরি করে এবং অনেক দ্বীপে রয়েছে রহস্যময় গুহা। নৌকায় ভেসে এই সৌন্দর্য উপভোগ করা সত্যি এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। তাই ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করেছে। ভিয়েতনামের রাজধানী শহর হলো হ্যানয়, যা 1000 বছরের পুরনো শহর, যেখানে প্রাচীন মন্দির, ফরাসি উপনিবেশিক স্থাপত্য এবং আধুনিক ভবন পাশাপাশি দাঁড়িয়ে আছে। হোয়ানকিএম হ্রদ শহরটির প্রাণকেন্দ্রে অবস্থিত এবং এই হ্রদের মাঝে রয়েছে বিখ্যাত কচ্ছপ টাওয়ার। হো চি মিন সিটি দেশের বৃহত্তম শহর এবং অর্থনৈতিক রাজধানী, যার আগের নাম ছিল সাইগন। এই শহরটি আধুনিক ভিয়েতনামের প্রতীক, যেখানে উঁচু উঁচু ভবন, শপিং মল ও ব্যস্ত রাস্তা গড়ে উঠেছে। সাপা শহরটি উত্তর ভিয়েতনামের পাহাড়ি অঞ্চলে অবস্থিত এবং এখানকার ধাপে ধাপে ধানক্ষেত বা টেরেসগুলো অত্যন্ত সুন্দর। বিশেষ করে ফসল পাকার সময় সোনালী রঙে রাঙা ধানক্ষেতগুলো অপরূপ দৃশ্য তৈরি করে। এখানে বিভিন্ন পাহাড়ি জাতিগোষ্ঠী বাস করে এবং তাদের রঙিন পোশাক ও সংস্কৃতি পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। ট্রেকিং এবং হোমস্টে এখানে বেশ জনপ্রিয়। ফুগুক ভিয়েতনামের বৃহত্তম দ্বীপ, যা দক্ষিণ থাইল্যান্ড উপসাগরে অবস্থিত। সাদা বালির সৈকত, স্বচ্ছ জল ও প্রবাল প্রাচীর এই দ্বীপকে সৈকত প্রেমীদের স্বর্গে পরিণত করেছে। এখানে বিলাসবহুল রিসোর্ট থেকে শুরু করে সাশ্রয়ী আবাসন সবই আছে। স্নোরকেলিং ও মাছ ধরা জনপ্রিয় কার্যক্রম। দ্বীপটি তার কালো গোলমরিচ ও ফিশ সসের জন্যেও বিশেষভাবে বিখ্যাত।